গাড়ি বাজা বাজ যাওগা তুমি, আমি না হিয়াহি। যাও যাও হ্যাঁ যাও। খুব পরিশ্রম হইলো, তার মানে ওপার থেকে মনে করেন যে 3টা খেপ দিছি। হ্যাঁ ওইপার থেকে নাও উঠাইছি, নাও উঠিয়ে আবার নাও এই গাড়াই না আবার এই নাও থেকে আবার ওই গাড়িতে উঠাইছি। হ্যাঁ এই হইলো আজকের দিনের পরিস্থিতি আর কষ্টের সাথে লড়াই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের কিনা খাওয়ার দিন কিন্তু শেষ। হ্যাঁ এখন আর মাসে মাসে 2টা করে চালের বস্তা কিনা লাগবো না, ধান ঘোরা হয়ে গেছে, মানে আর চিন্তা শেষ। এক বস্তা চালের দাম মনে করেন যে 8 থেকে 900 টাকা। হ্যাঁ মাসে আমাদের প্রায় 2 বস্তা করে চাল লাগে। এখন আর 1600-1700 টাকা দিয়া মাসে চাল কিনা ভাত খাওয়া লাগবো না, ঘরের দানি বাতি খামো আলহামদুলিল্লাহ। হ্যাঁ সাজদা ধানে পানি দানা না সিদ্ধ করবা কবে? হ্যাঁ কালকে সিদ্ধ করবা? আজকে তো বেলা গেলই গিয়া, এর মধ্যে আর সিদ্ধ করন যাবো না। না মা কইলো যে চাল বলে ভাঙ্গে যাবো গা, তারপরে তাইতে হিতে করলাম না। দেহ হচ্ছে পানি না কুনি হারো লাগবো না উতাই হ্যাঁ না, হন্দ হন্দ শুন করবা সিদ্ধ। আসল মাসল খুইদে আছে ছিলা মিলে খুইদে থে দিমনি। এই যে সে আছে না না বাই হিত হইলে আবার খাতে পুরা তো ভয় করবা গরমের দিন। কেমনি বাই সিদ্ধ? মানে রাইতে তো হিত করে তুই বেনা যদি দেই হুকা দেই ওরে বাই হিত। আচ্ছা তাহলে পর্বতের শুনতে সিদ্ধ করা লাগবো। রোদ উঠলে একবার ওরা 2 ডক করে সরিয়ে দেন হবো, কটকট করে হুকাইলে তারপর ভাঙিনি হন যাবো। আর আমাদের মনে করেন যে ধান ভাঙানি কোনো চিন্তাই নাই। হ্যাঁ এই যে পাশের বাড়িতে মিল আছে, জাস্ট খালি এবার নিমু আর ভাঙিয়ে আনো। জানো না পানি খাইয়া ফুইলা রয়েছে একবারে, কত হেঁটে করলাম পানি খাইয়া ফুইলা রয়েছে, পানি হালকা দেন লাগবো। হালকা পানি না দিলে পানি কোনে কাঁচা ধান দুনিয়ার উঠছে গো। হ্যাঁ আবার গেরাইবো না তো, এই না পানি দিছ না না ডেকে থাও দিলে। আর গৃহস্থর না এই সিজনে সবচাইতে বেশি কষ্ট, এই সিজনে সবচেয়ে বেশি কষ্ট। তার মানে গোসার ধান বললে তো ঠান্ডার সিজনে ধরো আরামে আরামে কাটন যায়, আরাম আরামে নেন যায় না। আর এই ক্ষেতের দিনে যেই পরিমাণ গরম পড়ে, যেমন রোদ তেমন পানি গরম। এই যে কিন্তু রোদ নাই, কিন্তু রোদের টেম্পারেচার কিন্তু বহুত, রোদের যেটা ধাপ শরীরে কুলাই নে, শরীরে কাপড়ে রাখার ইচ্ছা করে না। নদীর পানি মেলা কমছে করে সাজদা। কমছে দিকে দাঁড়া চুরছি। হ এই পরিমাণ দার বাবা আসতে হয় যে ওই যে মারি না ওই জন থেকে কাইটে গেছে কা কাটাল পরে গেছে গা মধ্যে সিধে। ওই রাজীব লড়কল দেখে বাহন রাখবো, এ উতলা উতলা কাপড় খাইতে তো কাপড় খাইতে তো। হালাইছ। দেখেন 2 দিনে কতখানি বাড়ছাল আবার কতখানি কমছে। এই লেভেলে পানি উঠছাল, এই লেভেলে উঠছাল এখন মোটামুটি এখন মোটামুটি 1 হাত কমছে। আর এখন হচ্ছে যে মাছের ওজনই লাগবো। সকালবেলা নাও একবার হুক নেই উঠে আসাল বুঝছ। রাজবুল নামাজ একটু ধাক্কা দিচ্ছে। এই যে খালা, খালার থেকে মাসি করলে বেশি খুশি হয়। আমার মেয়ের যদি খালার থেকে মাসি কই তাহলে খুশি বেশি হয়। হ্যাঁ ধরো আবার যেন জাপ মারা দেয় না নকি ধরা জীবল। ওরে না তুমি সাহেব কুল রাখবা, আমরা দুজনে খালি ধান বয়ে খালি নাই ওঠামো। 7-8 বস্তা করে আইব না এক খেপে, আরামসে আইব না। আর পানি ফেলা নাকছাল না নাও গাবলা নাও। ওই যে বস্তাটা যাও, তুমি যাও বস্তা নিয়ে যাও যাও। আমি হরে থেকেছি সকালে, এখান থেকে মনে করেন যে ধান লুট কইরা নাও ওঠামো, নাওয়ের থেকে ওই সুদা পার কইরা ওই যে বাড়ি মহিষের গাড়ি আছে, ওই মহিষের গাড়ি দিয়া ওইখান থেকে ডাইরেক্ট বাইতে। বস্তা কয়টা বড় হইলো কোন সোনা সাজদা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 তলব 2টা তাহলে 23, তাই না? 23টা নাই 8টা আছে কোনছ? 24 25 26 27 28 29 30 31 বাইতে নিছি 3টা তাহলে 34 বস্তা।
20 মন তো ভালো লাগব। 34 বস্তা যদি হয়, একটার মধ্যে যদি আধা মন করে হয়, তাও তো 17 মন। তে আর একটার মধ্যে 35 কেজি, 30 কেজি, 33 কেজি এমনি ওজন হবো। রোদের তাপমাত্রা কিন্তু খুব বর্তমান, ম্যাক্সিমাম 33 সেলসিয়াস রোদ আছে বর্তমানও। আর বড় ভাই হয়েছে যে শ্বশুর বাড়ি গেছে। হ্যাঁ, শ্বশুর বাড়ি গেছে, এই যে বাড়ি ঘর অলরেডি তালা। আমার মাসি কি করে? হ্যাঁ, 1 লাখ পড়ছেন না আপনি? ভাই না 1 লাখ পড়ছেন না? ওই যে দেখেন গাড়ি উপরে এনে খাড়া করে থিয়ে দিছে, এখন খালি পার হয়ে যামু, ওই গাড়িতে উঠামু, আর ওই রাস্তা দিয়ে একদম ডাইরেক্ট বাড়িতে নিয়ে নামামু। হ্যাঁ, বাড়িতে যায় এই যে নেট বিছিয়া দিয়ে একবার বস্তাটা একটা ঢেলে দিবা। আমি না অমরতে ঘুরে নিয়ে আহি। গাড়ি বাজ বাজ যাও তুমি, আমি না আহি। হ্যাঁ, খুব পরিশ্রম হইলো। তার মানে ওপার থেকে মনে করেন যে 3টা খেপ দিছি। হ্যাঁ, ওইপার থেকে নাও উঠাইছি, নাও উঠিয়ে আবার নাও এই গাড়াই না, আবার এই নাও থেকে আবার গাড়িতে উঠাইছি। হ্যাঁ, এই হইলো আজকের দিনের পরিস্থিতি আর কষ্টের সাথে লড়াই। যাবো গা 18-19 মন ধান হবো। আমি না অমরতে ঘুরে নিয়ে আহি। কৃষকের কাজ খালি ধান কাটাই শেষ নয়, আর অনেক কাজ বাকি আছে। এই ধান কাইটা ভাই টানলাম, এই ধান এখন ভালো করে শুকাইতে লাগবো, উড়াইতে লাগবো, পানিতে ভিজাইতে লাগবো, আবার সিদ্ধ করতে লাগবো, আবার শুকাইতে লাগবো, আবার মিলে নিতে লাগবো, ভাঙাইতে লাগবো। হ্যাঁ, আবার ঝাড়া লাগবো, তারপর সে কবলে বাদ জুটে। ওই ধান লেট বিছে থরাই গা। হ্যাঁ 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 ভালো।